পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু হত্যা দেখে দেশের মধ্যে অনেকেই মুচকি হাসে আর মনে মনে বলে, আরে আপনার কি যায় আসে? কে যোগ্য আর কে অযোগ্য ধন্দে চাকরিহারারা জানতে চাইল শিক্ষামন্ত্রীর কাছে। আর ওদিকে ঢপবাজ শিক্ষামন্ত্রী বলছে, যোগ্য এবং অযোগ্য এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 17 নম্বর এপিসোডে। মানে বর্ন ইন ক্রিমিনাল, এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট। হ্যাঁ, জঙ্গিদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট। আচ্ছা জনগণ, আপনি একবার নিজে আপনার বুকে হাত রেখে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। বলুন। যে সেই 8ই জুন 1980 থেকে বর্তমানে আজ 2025 পর্যন্ত ভারতের ওপরে মোট 122 বার জঙ্গি হামলা হয়েছে। আর সেই হামলায় আমাদের ভারতের কত নিরীহ নিরপরাধ মানুষ তার প্রাণ হারিয়েছে। আর সেই প্রত্যেকটা হামলার ক্ষেত্রেই কি দেখা গেছে? সেই একটা বিশেষ ধর্মের মানুষের ইনভলভমেন্ট প্রতিটা হামলায়। কেন? আর এর পরেও বলবেন যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না, জঙ্গিদের কোনো জাত হয় না। হিন্দু মুসলমানের ব্যাপার নেই, ভারতীয় নাগরিককে মারা হয়েছে। আপনারা এইসবের মধ্যে যাবেন না। যারা মেরেছে তারা কোনো ধর্মের নয়। চুপ হারামজাদা। আর পুরনো প্রসঙ্গের কথা নয়, বাদই দিলাম। এই যে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে 26 জন নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা হলো, তাদের কি অপরাধ ছিল জানেন? তারা হিন্দু ধর্ম নিয়ে জন্মেছিল, এটাই তাদের অপরাধ। এমনকি সেই হামলাকারীরা হিন্দু ভাইদের প্যান্ট খুলে পুরুষাঙ্গ দেখে তাদের হিন্দুত্ব নিশ্চিত করেছে, তারপর তারা তাদেরকে হত্যা করেছে। आपने आप बोले ना मुझे क्या बोलते भेलपुरी खा रहे थे, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं 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 आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ सब है प्रेशर, आप टेंशन मत लो। मेरे बेटे का बच्चा लो। हम बचा देगा, कोई बात नहीं। भैया तकरीर में फोन प्लीज भगवान के लिए बच्चा लो। दब से मन युवा डिजाइन किया है। ठीक है हम बचा देंगे, आप टेंशन मत लो। আর এত কিছু দেখার পরেও যে সেকুরা এখনও বলে যাচ্ছেন যে জঙ্গিদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, তাদেরকে আমি একটা কথাই বলবো, রামবাম সেম 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 সেম। টেররিজম ইজ এ আইডেন্টিটি, ইটস এ মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট। থাক মাননীয়া, আর ঢপ দিয়ে লাভ নেই। এই পেহেলগামের ঘটনার পর বাংলার মানুষ ঠিক বুঝে গেছে যে জঙ্গিদের ধর্ম হয়, আর সেই ধর্মের মানুষদেরকেই আপনি তোষণ করেন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। ভাই, এমন অবস্থায় যখন বাংলার শাসক বিরোধী দুই দলের নেতানেত্রীরাই এই পেহেলগামের নিহতদের পরিবারকে নিয়ে লাশের রাজনীতি করছে, ঠিক সেই সময়ই আমি স্যালুট জানাবো আমাদের বাংলার এক শিক্ষক সাব্বির হোসেনকে। কারণ তিনিই সেই ব্যক্তি যে এই পেহেলগামের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ধর্ম ত্যাগ করেছেন। নমস্কার, আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। এই হলো প্রকৃত শিক্ষায় শিক্ষিত একজন শিক্ষকের পরিচয়। আপনার সাথ মত জড়িয়ে আমকো अलग है। দেখুন জনগণ, যতই আপনারা কিসের কুসুম বলে চিল্লাচিল্লি করেন, কিসের কুসুম কিন্তু একটা বিষয় কিন্তু আপনাকে মেনে নিতেই হবে, যে যখন সেই জায়গায় বেছে বেছে এভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে, তখন আমাদের এই বৃহত্তর শক্তিশালী সেনাবাহিনীরা ছিল কোথায়? এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার নয়? আমাদের স্বরাষ্ট্র দপ্তরের দায় এড়িয়ে যেতে পারে? एक सिक्योरिटी गार्ड नहीं था, वहाँ के लोकल्स मदद नहीं कर रहे थे। जो पता नहीं एक लोकल को क्या इन्होंने बना दिया, कोई लोकल मदद नहीं, जेएन के पुलिस मदद नहीं कर रही थी। আর কে যেন একটা বলেছিল না যে কাশ্মীরে যবে থেকে 370 ধারা রদ করা হয়েছে তবে থেকে আতঙ্কবাদীদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, সেখানে আর আতঙ্কবাদী দেখা যাবে না। आप मुझे बताइए, जब से जम्मू कश्मीर से 370 हटा,
आप मुझे बताइए वहां आतंकवाद की कमर टूटी कि नहीं टूटी? না বাবা থাক, আর বেশি পোল খোলা যাবে না, নয়তো মোদিজির বাচ্চারা এসে কমেন্টে গালাগালি দেওয়া শুরু করে দেবে। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। पूरे मुर्शिदाबाद को लेके या पूरे वेस्ट बंगाल को लेके जो नैरेटिव बनाए जाते हैं, तो मैं आप सबसे भी कहता हूँ ভাই এতদিন যখন ওয়াকআপ প্রোটেস্টের নামে মুর্শিদাবাদ জ্বলছিল, হিন্দুরা নিজের ভিটেমাটি ছাড়া হয়ে উদ্বাস্তু হয়ে গেছিল, তখন আমাদের এই মাননীয় এমপি মিস্টার ইউসুফ পাঠান আরাম কেদারায় বসে গরম চায় চুমুক দিতে ব্যস্ত ছিলেন, আর এতদিনে তার ঘুম ভেঙেছে। आप ऐसा मत कहिए कि पूरे मुर्शिदाबाद में ये चीज हुई है। जहाँ पे हुआ है ये, वो मुर्शिदाबाद के 2 ब्लॉक में या 2 इलाकों में हुआ है, बाकी मालदा के कुछ एरिया में हुआ है। तो जहाँ पे जो चीज हुई है उसके बारे में आप बताइए, उसके बारे में बात करिए। आप पूरे बंगाल को या पूरे जिले को मत टारगेट करिए। এই না হলো আসল জনপ্রতিনিধি। হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নিজের রাজ্যেই ভিটেমাটি ছাড়া করে দিয়েছে। সেই সমস্ত নিপীড়িত হিন্দুদের হয়ে তিনি একটা কথাও বললেন না, বরং 3টে 4টে 5টা জায়গায় এরকম হিংসা হয়েছে, তাই পুরো জেলাকে কেন বদনাম করা হচ্ছে সেটা নিয়ে তিনি সাফাই গাইছেন। तो उससे बचिए, जो हकीकत है उसको बयान करिए, उसका विरोध करिए। और आप भी विरोध करते हैं, हम सब उसके अगेंस्ट में, और ये चीज नहीं होनी चाहिए। और ममता दीदी ने भी ये चीज कही है। যেমন ঝাড় তেমনি তো তার বাস। মোদ্দা কথা, ইনিও এই ঘটনাকে ছোট্ট ঘটনা, স্ট্রে ইনসিডেন্ট বলেই চিহ্নিত করতে চাইছেন। वो मुर्शिदाबाद के 2 ब्लॉक में या 2 इलाकों में हुआ है। মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। দিনরাত খেটে পড়াশুনো করে সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 6 বছর শিক্ষকতা করে আজ পথে বসতে হচ্ছে। চাকরিহারারা বলছেন, কেন বারবার যোগ্যদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। হ্যাঁ ঠিকই আছে, এতদিন ধরে সেই সমস্ত চাকরি চোরেদের, অযোগ্যদের সাপোর্ট করে করে এই সমস্ত আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জীবনটা তো শেষ করেই দিয়েছেন। আর বাকি শেষ সময়টা না হয় তারা জেলে বসেই কাটাবেন আদালত অবমাননার দায়ে। আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না, আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি, এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। হ্যাঁ, আপনি এ না বি, আপনি যোগ্য না অযোগ্য, সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে, কারণ এই রাজ্যটা তো সুপ্রিম কোর্ট চালাচ্ছে। আর আমাদের রাজ্য সরকার, এসএসসি, এনারা তো এই রাজ্যের ট্যুরিস্ট। কি বলে? তো মহা মুশকিল ভাই। ভাই একদিকে মাননীয়া বলছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট সুপ্রিম কোর্ট দেবে, ঠিক তখনই তাদেরই দলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছে যে না, এই শিক্ষকদের দাবি মেনে আমাদের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট আছে, এসএসসির কাছে আছে, আমরা চাইলেই প্রকাশ করব। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে 1, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। ভাই এই স্টেটমেন্টটা ইনি দিয়েছিলেন 11ই এপ্রিল, আর তার ঠিক 11 দিন পর ইনি পুরো 180 ভোল্ট ডিগ্রি উল্টে গেছেন। না না না, এটা পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। লাজ লজ্জা নেই তৃণমূলের দালাল, একটা ছাপ মারা দালাল। হ্যাঁ জনগণ, আপনারা কি ভুলে গেছেন যে ইনিই কিন্তু মিডিয়ার সামনে, সবার সামনে বলেছিল যে যারা এসে তৃণমূলের ঝান্ডা ধরবে, মিছিলে হাঁটবে, আমি তাদেরকেই চাকরি দেব। আর সেই বাংলার জনগণ আজ গিয়ে এনাদের কাছেই যোগ্য অযোগ্যের লিস্ট চাইছে। তো আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। হ্যাঁ গভর্নমেন্ট আপনাদের মাইনে দেবে নিজের বাড়ি থেকে। হ্যাঁ, এটা আমি বলছি যে গভর্নমেন্ট আপনাদের মাইনে দেবে নিজের বাড়ি থেকে। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই, ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই।
ভাই, আমাদের ট্যাক্সের টাকা থেকে আপনি সেই সমস্ত অযোগ্যদের মাইনে দেবেন আর বলছেন যে কে যোগ্য কে অযোগ্য সেটা আমাদের দেখার দরকার নেই? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই, ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। আর ইউ কমেডি মি? কালীঘাটের হরিশ্চন্দ্র স্ট্রিটে আপনার পরিবারের নামে যত সম্পত্তি আছে, দিন না সেই সমস্ত সম্পত্তি বিক্রি করে এদের মাইনে দিন। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। সব চোরের বাসা ওখানে, সব চোরের বাসা। এই চোর 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 চোর। টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। আপনার কি যায় আসে? আমার নেতা নেত্রীরা কারি টাকা ঘুষ নিয়েছে, অযোগ্যদের চাকরি দিয়েছে, দিতেই পারে, তাতে আপনার কি যায় আসে? কোনো দুর্নীতি করিনি, আমি গ্রুপ ডি স্টাফ হতে পারি, আমি গ্রুপ ডি স্টাফ, আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি, কোনো কাউকে ঘুষও দিইনি, কিচ্ছু না। আপনি তো জানেন যে 26,000 লোকের চাকরি গেছে, ও আপনি তার মধ্যে আছেন, আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য, জানেন তো আমি যোগ্য, কেন বলবো বলুন তো? কি আপনি যোগ্য প্রার্থী? ও, তাহলে আপনি ভুল করে চাকরি পেয়ে গেছেন। কিন্তু আপনি ভুল করে কে যোগ্য কে অযোগ্য এসব প্রশ্ন করতে যাবেন না, নয়তো আমাদের মাননীয়া গুত্তুনি দিয়ে দেবে। এমন গুত্তনি দেবো না, ষাঁড়ের গুঁতো খেয়েছেন গুঁতো। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। শুধু দেখবেন যে আপনি মাস গেলে মাইনে পাচ্ছেন কিনা, যদি মাইনে পান তাহলে দুর্নীতি কোথায়? তাহলে দুর্নীতি কিসের? তো জনগণ, আজকের এপিসোডটা এ পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই মুখ্য মিমার চ্যানেলে এই ধরনের মুখোশধারী নেতানেত্রীদের বিনামূল্যে ট্রোল করা হয়, তাই বাকি এপিসোডগুলো এখনও দেখে না থাকলে চ্যানেলে ভিজিট করে গিয়ে দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে।